এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন সিনেবস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি। বাংলা সিনেমার যে কত বাজে অবস্থা চলতেছে, এই নিউজটা তার একটা জলজ্যান্ত প্রমাণ। বগুড়াতে খুব জনপ্রিয় একটা সিনেমা হল আছে, ঝংকার সিনেমা হল নামে। তো বহুদিন থেকে সিনেমা হলটা বন্ধ। রিসেন্ট টাইমে সিনেমা হলটা যখন খুলেছে এই যে ঈদ উপলক্ষে, এরপরে যেহেতু এতদিন মানুষ সিনেমা হলে যায়নি, মানুষের একটা অভ্যাস নেই, সেখানে তারা একটা নতুন টেকনিক ব্যবহার করতেছে। সেটা হলো সিনেমার টিকিটের সাথে বিরিয়ানি ফ্রি। 1984 সালের একটা সিনেমা হল যেটা বহুদিন থেকেই বন্ধ, তো তারা নতুন টেকনিকের মাধ্যমে বহু দর্শক পাচ্ছে। এখন দর্শক কি অ্যাকচুয়ালি সিনেমা দেখতে যাচ্ছে? না, তারা কিন্তু বিরিয়ানি খেতে যাচ্ছে। এই ব্যাপারটা সত্যি, কারণ যদি অ্যাকচুয়াল সিনেমার কোয়ালিটি ভালো হতো সেখানে আপনাকে আসলে বিরিয়ানি অফার করতে হতো না। 500 সিটের এত পুরনো এবং এত জনপ্রিয় একটা সিনেমা হলের এই যে বেহাল দশা, এর পেছনে কারণটা কি? এর আসল রহস্যটা কি? আসল রহস্য বলতে একটা ব্যাপারই উঠে আসবে, সেটা হলো সিনেমা। এই যে সারা বছর দেখবেন কোনো সিনেমাই আসে না, শুধুমাত্র ঈদে অনেক সিনেমা আসে, এরপরে আসবে কুরবানিতে, এর বাইরে পুরো বছরে কোনো সিনেমাই আসে না। তো এই যে হল মালিকরা বা হলে অন্য যে কর্মীরা থাকে, তারা আসলে সারা বছর করবেটাই বা কি? সারা বছর কি নাকে তেল দিয়ে ঘুমাবে? না, সারা বছর সিনেমা হল বন্ধ থাকে, শুধুমাত্র ঈদের সময়টাতে এবং কুরবানির সময়টাতে হলগুলো খোলা হয়। এবং যেহেতু সিনেমা আসে না, ইনকাম নেই, এ কারণে এই হলের পরিবেশ দিন দিন খুবই নিম্নমানের হয়ে যাচ্ছে। সেখানে না আছে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা। মানে আপনি হলে বসে সিনেমা দেখবেন, সেখানে যদি আপনাকে প্রতিনিয়ত ঘামে ভিজে তারপর সিনেমা দেখতে হয়, তো সিনেমা দেখার যে এক্সপেরিয়েন্স সেটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু ওই সিনেমা হলে লিপস্টিক সিনেমাটা চলতেছে, তো অনেকেই দেখলাম যে এই সিনেমা নিয়ে ট্রোল করতেছে। বিষয়টা কিন্তু এমন না। এখানে যদি অনেক ভালো একটা সিনেমা চালানো হতো, তবুও কিন্তু মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যেত না। এর কারণ হলো প্রচন্ড গরম, এবং যেহেতু এত বছর যাবত সিনেমা হল বন্ধ, মানুষের যে একটা অভ্যাস সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার, এই অভ্যাসটা কিন্তু একেবারেই নেই। সেখান থেকে এই সিনেমাটা আসলে ট্রোলের যে শিকার হচ্ছে, এটা একদমই আনফেয়ার হচ্ছে। এখন বাংলাদেশি দর্শক কিন্তু প্রতিনিয়ত সিনেপ্লেক্স নির্ভর হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু খুবই রিস্কি, কারণ গ্রামে বা ছোট ছোট শহরে কিন্তু সিনেপ্লেক্স নেই, এবং তার সাথে সিনেপ্লেক্সের টিকিট কিন্তু অনেক এক্সপেন্সিভ, লাইক 400 থেকে 850 টাকাও কিন্তু সিনেপ্লেক্সের টিকিট আছে। এখন গ্রামের একজন মানুষের তো এই এবিলিটি নেই যে এত টাকা খরচ করে সিনেমাগুলো দেখবে। সেখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন খুবই খুবই দরকার, এবং এরকম কিন্তু অনেক দর্শক আছে যারা একটা সিনেমা বহুবার দেখে। তো টিকিটের দামটা যদি কম হয়, এই ব্যাপারটা কিন্তু অনেক ইজি এবং হ্যান্ডি হয়ে যায়। সিনেপ্লেক্স নির্ভর কেন হয়ে যাচ্ছে সেটা আপনি দেখেন, কারণ সিনেপ্লেক্সে কিন্তু শুধুমাত্র বাংলা সিনেমা চলে না, বাংলা সিনেমা চলে, তার সাথে কিন্তু ইংলিশ সিনেমাও চলে। সারা বছর যে সময়টাতে সিঙ্গেল স্ক্রিন বন্ধ থাকে বা সিঙ্গেল স্ক্রিনে কোনো সিনেমা থাকে না, ওই সময়টাতে তারা কিন্তু ইংলিশ সিনেমা বা হলিউড জনপ্রিয় কোনো সিনেমার মাধ্যমে তাদের বিজনেসটা তুলে আনে। বাট সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় না। যদিও বর্তমান সময়টাতে কিছু ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে দেখানো হয়, বাট সেটা কিন্তু যথেষ্ট না, কারণ সিঙ্গেল স্ক্রিনের যে এক্সপেরিয়েন্স, সেখানের যে পরিবেশ, সেখানে গিয়ে কিন্তু মানুষ এই সিনেমা দেখে আসলে মজা পায় না। তো দিন শেষে সবাই কিন্তু সিনেপ্লেক্সের দিকেই ছুটতেছে, এবং যেখানে সিনেপ্লেক্স নেই বা যেখানে সিঙ্গেল স্ক্রিন আছে, কন্ডিশন ভালো না, সেখানে মানুষ সিনেমাগুলো দেখে না। আপনি খুব সিম্পল একটা হিসাব দেখেন, এই যে অফার চলতেছে বিরিয়ানি অফার, তো এখানে 100 টাকার সাথে সিনেমাও দেখতে পাচ্ছেন, তার সাথে বিরিয়ানিও পাচ্ছেন। তো এই অফার কে না গ্রহণ করবে? অন্যদিকে স্টার সিনেপ্লেক্সে একটা টিকিটের মূল্য কিন্তু 850 থেকে 1200 টাকাও আছে। তো আপনি জাস্ট ডিফারেন্সটা দেখুন, সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স। তো এত টাকা খরচ করে গ্রামের একজন দর্শক, অথবা যে মানুষটার সিনেমা দেখার অভ্যাস একেবারেই নেই, সেই মানুষটা তো এত টাকা খরচ করে সিনেমা হলে সিনেমা দেখবে না। তো এই যে পার্থক্যটা এবং এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার একটাই উপায়, সেটা হলো বছরের ঈদের এই দুইটা সময়ের বাইরেও অনেক সিনেমা মুক্তি দেয়া, এন্ড ডেফিনেটলি সিনেমার কোয়ালিটি ভালো হতে হবে। যদি স্টুপিড সিনেমা হলে আসে, সেই সিনেমা সারা বছর যদি 100 সিনেমা মুক্তি দেওয়া হয়, সেগুলো মানুষ দেখবে না। তো এই যে ব্যাপারটা, এই যে নিউজটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটা সম্পর্কে আপনার কি মতামত? আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানতে পারেন। যদি আপনি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন, দেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।